হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে যা ভর্তা করব না তা দেখে সবারই জিভে জল এসে যাবে। আমি এই ভর্তাটা মাঝে, মাঝে বাসায় বানাই। আর এই ভর্তাটা যখনই করি তখন ছোটবেলার কথা বেশি মনে পড়ে। তেঁতুল দিয়ে কাঁচা কলা ভর্তা খেতে ভীষণ ইচ্ছে করলো। আর অনেক গরমও পড়ছে। গরমের মধ্যেই কিন্তু তেঁতুল দিয়ে কাঁচকলা ভর্তা বা বিচা কলা ভর্তা যেটাই করেন না কেন খেতে ভালো লাগে। আবার যখন দেখবেন যে বৃষ্টির দিনে ঠান্ডা, ঠান্ডা তো তখন আর এই ভর্তা খেতে ভালো লাগবে না। তেঁতুল অনেক শক্ত হয়ে আছে। তেঁতুল আমি ফ্রিজে রাখছিলাম তার জন্য। তাই আমি একটা বাটির মধ্যে বেশি করে পানি দিয়ে তেঁতুল ভিজিয়ে রেখে দিলাম। তেঁতুল ভিজে নরম হয়ে যাবে। তেঁতুল দিয়ে মাখার জন্য আমি এখানে কাঁচকলা নিয়েছি। আর আমি ২ টা কাঁচকলা নিয়েছি। ২ টা কাঁচকলা দিয়ে অনেকটুকু ভর্তা হয়ে যাবে। বিচা কলা দিয়ে তারপরে তেঁতুল দিয়ে মাখাইলে কিন্তু দেখবেন যে সবথেকে বেশি মজা লাগে। কিন্তু শহরে তো আর বিচা কলা পাওয়া যায় না। আর কাঁচকলা দিয়ে আমরা তরকারি খাই, ভর্তা খাই তো কাঁচকলা প্রায় সময় দেখা যায় যে বাসায় থাকেই। কাঁচকলা থেকে খোসা ছাড়িয়ে নিয়ে এখন আমি পাতলা, পাতলা করে কেটে নিব। একটু পাতলা, পাতলা করলে সবথেকে বেশি ভালো হয়। যেকোনো ধরনের ভর্তা, মাখা আমি ছোট থেকেই করি। আর আমাদের বাড়িতে সব ধরনের ফল গাছ আছে তো দেখা গেছে যে এইগুলা আমার মেখে খেতে, খেতে একটা অভ্যাসই হয়ে গেছে। আমার ছোটকালের অভ্যাস এখনো আছে তো এখন আমি সব ধরনের ভর্তা মাখাই করি। তো বাসায় আমি আর আমার ছেলে খাই। আমি এভাবে ভর্তা করলে আমার ছেলেও ভীষণ পছন্দ করে। কাঁচকলা কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিব। আর পানিতে পরিষ্কার করার সময় আমি হাত দিয়ে ভেঙে নিব। কারণ একটু ভেঙে, ভেঙে নিলে দেখবেন যে কলা ভর্তাটা একটু আঠালো টাইপের হবে। আর কাঁচকলা হাত দিয়ে ভালো করে কষলে ধুয়ে পরিষ্কার করলে কাঁচকলার যে কষ আছে সেটাও বের হয়ে যাবে। তো কাঁচকলা ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব তেঁতুল। আর এখন আমি দিয়ে দিব ১ ফালি লেবুর রস। তেঁতুলের মধ্যে যে খোসাগুলা ছিল সেগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব ২ টা শুকনা মরিচ। আমি আগে শুকনা মরিচ দিব না কারণ নতুন শুকনা মরিচ কিনা নিয়ে আসছে। এখন ঝাল কেমন বুঝতে পারব না। তার জন্য আমি ১ম এ ২ টা দিলাম। ঝাল যদি কম হয় সেক্ষেত্রে পরে আরো দেওয়া যাবে। তেঁতুল দিয়ে কলা ভর্তাটা কিন্তু ঝাল খেতে বেশি ভালো লাগে। আমি একদম বেশি ঝালও দিচ্ছি না আবার একদম কমও না। মরিচ তেঁতুলের সাথে মেখে নিয়ে এখন আমি দিয়ে দেব সামান্য একটু পানি। কারণ তেঁতুল মেখে অনেকটা ঘন হয়ে গেছে। তেঁতুলের মধ্যে সামান্য একটু পানি দিলে দেখবেন যে একটু পাতলা হবে। কলা ভর্তার মধ্যে মনে হলো যে তেঁতুলের পরিমাণটা একটু কমই হয়েছে। কারণ তেঁতুল এটুকুই ছিল ফ্রিজের মধ্যে। আমার ছোটকালের প্রিয় ভর্তা। দেখে কার, কার খেতে ইচ্ছে করতেছে জানাবেন।